বেশ কয়েকদিন ধরে একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, ঢোলারহাট থানার আবু সিদ্দিকী তাকে হত্যা করেছে মমতা পুলিশ। এই নিউজটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এটা নিয়ে দু একটা কথা আমি বলবো। যেভাবে আনিস খানকে পুলিশ ছাদ থেকে ফেলে দিয়ে মেরে দিয়েছিল, সেভাবে কিন্তু এই আবু সিদ্দিকী এই ভাইকেও কিন্তু থানায় ডেকে নিয়ে গিয়ে মারধর করে মেরে ফেলেছে। এই পুলিশকে কিন্তু জবাব দিতে হবে, পুলিশকে জবাব দিতে হবে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জবাব কিন্তু দিতে হবে। এখনো কিন্তু আনিস খান ইনসাফ পায়নি, এখনো আনিস খান ইনসাফ পায়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু জবাব দিতে হবে। যেভাবে আপনার পুলিশ প্রশাসন যেভাবে জনগণদেরকে থানায় ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলছে, আপনাকে কিন্তু এর জবাব দিতে হবে। না হলে আগামী দিনে আপনি কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বেন। ভুলে যাবেন না, আজকে জনগণ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে বলে আজকে কিন্তু আপনি ক্ষমতায় আছেন, বাংলাকে দখল করে রেখেছেন। এই জনগণ যেদিন খেপে যাবে, আপনাকে এই বাংলা বাংলা থেকে তাড়াবে। আপনি এই কথাটা মাথায় রাখবেন। যেভাবে আপনার পুলিশ প্রশাসন জনগণদের ডিস্টার্ব করছে, থানায় ডেকে নিয়ে গিয়ে হত্যা করছে, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। ওই যেই ভাইটাকে থানায় ডেকে নিয়ে গিয়ে পুলিশ হত্যা করেছে, আপনাদের কি মনে হয় ওরা পুলিশ? ওরা শুধু পুলিশের পোশাকটাই পরে আছে, ওরা পুলিশ নয়, ওরা মাফিয়া। মমতার পোষা মাফিয়া, মমতার পোষা গুন্ডা। ওরা জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পায়, আর সেই জনগণদেরকে থানায় ডেকে নিয়ে গিয়ে মারছে। ওই পুলিশের অফিসারকেও কিন্তু জবাব দিতে হবে। জনগণ যেদিন খেপে যাবে, জনগণ কিন্তু খেপে আছে অলরেডি, যদি খেপে যায় এই মমতাকে বাংলা ছাড়া করবে। এই 2024 যে লোকসভা নির্বাচন হলো, মমতার উপরও কিন্তু অনেকে খেপে আছে। মমতাকে বাংলা ছাড়া, একদিন না একদিন মমতাকে বাংলা ছাড়া করিয়ে ছাড়বে জনগণ। মমতা অনেক অত্যাচার করছে। এই তৃণমূল সরকার যতদিন থেকে ক্ষমতায় এসছে, মানুষের জিনা মুশকিল করে রেখেছে। সবাইকে কিন্তু বেছে বেছে মারছে, সবাইকে বেছে বেছে মারছে। এই সরকারকে আমাদেরকে বয়কট করতে হবে। এই সরকারকে আমাদের কিন্তু বয়কট করতে হবে। না হলে কিন্তু আজকে ওই ভাইকে মারলো, আনিস খানকে মারলো, পুলিশই কিন্তু তাদেরকে মারলো। কিছুদিন পরে কিন্তু আমাদের উপরেও কিন্তু হামলা করতে পারে। এর কি গ্যারান্টি আছে? সময় থাকতেই আমাদেরকে এই সরকারকে বয়কট করতে হবে। দর্শক, এই বলে আমার বক্তব্যটি জায়গায় শেষ করলাম। আর এই ভিডিওটি শেয়ার করবেন।